নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25-এর বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যে জটিলতাটা সৃষ্টি হয়েছে সেটা কাটানোর জন্য হঠাৎই আইসিসি একটা মিটিং ডেকেছে, সেইটা নিয়েও আপডেট দেবো তোমাদের। তো গাইজ, বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এটা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। প্রথম টেস্ট ম্যাচে ভারত পার্থের মাটিতে অস্ট্রেলিয়াকে 295 রানে অতি সহজে হারিয়ে রীতিমতো ইতিহাস তৈরি করেছে। তবে দ্বিতীয় ম্যাচটা কিন্তু অতটা সহজ হবে না, কারণ খেলাটা হবে ডে নাইট, পিঙ্ক বলে খেলা, আর খেলা আছে অ্যাডিলেডে। তো অ্যাডিলেডের পিচে অস্ট্রেলিয়াকে কি হারানো খুব সহজ? আমার তো মনে হয় না। তবে এই ভারতীয় দলটার মধ্যে কিন্তু ক্ষমতা আছে অস্ট্রেলিয়াকে হারানোর, বিশেষ করে বোলিং অ্যাটাকটা। এই মুহূর্তে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক কিন্তু বিশ্বের 1 নাম্বার বোলিং অ্যাটাক। তো এবার আমরা দেখে নেব সামনের ম্যাচে ভারতের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। দেখো, এই ম্যাচে কিন্তু রোহিত শর্মা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তাই এই ম্যাচ থেকে দলের ক্যাপ্টেনের দায়িত্ব কিন্তু রোহিত শর্মাই সামলাবেন। আর দল থেকে বেরিয়ে যাবে দেবদত্ত পাদিকল, আর সেই জায়গায় খেলবে রাহুল। মানে ওপেন করবে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ক্যাপ্টেন রোহিত শর্মা। 3 নম্বরে খেলবে রাহুল, 4 নম্বরে খেলবে বিরাট কোহলি, 5-এ ঋষভ পান্ত। এবার 6 নাম্বার পজিশন নিয়েও কিন্তু একটু কনফিউশন আছে। গত ম্যাচে ধ্রুব জুরেলকে খেলিয়েছিল, কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। তো এই জায়গায় যদি ধ্রুব জুরেলকে ম্যানেজমেন্ট না খেলায়, সেই জায়গাতে 2-3টে অপশান আছে। একজন হলো সারফরাজ খান, তবে তার একটু ইনজুরি ইস্যু আছে। তবে খেলা যেহেতু এখনও প্রায় 1 সপ্তাহের ওপর বাকি আছে, সেক্ষেত্রে যদি ইনজুরি সমস্যা কেটে যায় তাহলে সারফরাজ খানকে হয়তো আমরা দেখতে পেতে পারি এই ম্যাচে। না হলে রবীন্দ্র জাদেজা বা রবিচন্দ্রন আশ্বিন আছে, তবে রবীন্দ্র জাদেজার খেলার সম্ভাবনাটা বেশি, কারণ একজন অফ স্পিনার অলরেডি দলে আছে, সে হলো ওয়াশিংটন সুন্দর। এবার যদি এই জায়গায় রবিচন্দ্রন আশ্বিনকে খেলায় তাহলে কিন্তু দুজন ডানহাতি অফ স্পিনার হয়ে যাবে দলে। তো সেক্ষেত্রে জাদেজা খেললে একজন লেফট আর্ম স্পিনার কিন্তু পাবে ভারত, বোলিং সাইডে ভেরিয়েশন বাড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে ধ্রুব জুরেলের জায়গায় রবীন্দ্র জাদেজার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এবং তারপর 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে থাকবে হর্ষিত রানা, 10 নম্বরে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে ডিএসপি সিরাজ, মানে মোহাম্মদ সিরাজ। তো এটাই হয়তো ভারতের প্লেইং ইলেভেন হতে চলেছে সামনের ম্যাচের জন্য। তবে এই মুহূর্তে কিন্তু ভারতের হেড কোচ গৌতম গম্ভীর সিরিজের মাঝপথেই অস্ট্রেলিয়া ছেড়ে ভারতে ফিরে এসেছেন, এবং তার সঠিক কারণ কি সেটা এখনও কিন্তু জানা যায়নি। তবে অনুমান করা যায় হয়তো পারিবারিক কোনো কারণেই তিনি ভারতে ফিরে এসেছেন, এবং আশা করা যাচ্ছে 6 তারিখের আগে হেড কোচ গৌতম গম্ভীর আবার অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন এবং দলের সঙ্গে যোগ দেবেন। তো গাইজ, এই ছিল 2024-25 বর্ডার গাভাস্কার ট্রফির সেকেন্ড ম্যাচ নিয়ে আপডেট। এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যে একটা কনফিউশন তৈরি হয়েছে এই মুহূর্তে, সেটা কাটানোর জন্য আইসিসি কিন্তু আজ একটা মিটিং করছে, যে মিটিংয়ে মেনলি আলোচনা করা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোথায় হবে, পাকিস্তানে নাকি অন্য কোনো দেশে। আর যদি পাকিস্তানে হয় তাহলে পাকিস্তান কি হাইব্রিড মডেল হবে, নাকি ভারতকে পাকিস্তানে খেলতে যেতেই হবে। তো মিটিং শেষ হলে কি আপডেট বেরিয়ে আসে সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর সেই খবর তোমরা সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।